তো চলো গাইজ, আজকের মকর সংক্রান্তি আর তোমাদেরকে দেখাবো সরু চিংড়ি পিঠে। খুব সহজ হবে, ঠিক আছে? তো এখানে রয়েছে বিউলির ডাল, আর এটা হলো আতপ চাল গুঁড়ো। এবার এই দুটোকে কিন্তু এই দুটোকে একসাথে মিক্স করে নেব। তো চালের গুঁড়ো থাকবে কিন্তু 200 গ্রাম, এটা থাকবে 80 গ্রাম, ঠিক আছে? দুটোকে হালকা গরম জলে মিক্স করে নেব। তো আমি মিক্স করে রেখেছি, ঠিক আছে? তো এখন রানিং তৈরি হচ্ছে, আমি তোমাদেরকে সেখানে দেখাবো, ঠিক আছে? তো দেখো, এটা কিন্তু উঠছে, দেখো খুব সুন্দর উঠলো, ঠিক আছে? এই যে এইটা হলো ব্যাটার, ব্যাটার শেষ হয়ে গেছে, আর একটুখানি রয়েছে। থিকনেসটা বুঝতে পারছো? তার মানে চালের গুঁড়ো নিতে হবে 200 গ্রাম, এটা নিতে হবে 80 গ্রাম, হালকা লবণ আর একটু গরম জল দিয়ে প্রথমে ব্রাশ করতে হবে। ব্রাশ হয়ে গেছে, ব্যাস, এটা দেওয়া হয়ে গেল, ঠিক আছে? আর একটু ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দেওয়ার পরে ফ্লেমটা লো ফ্লেমে রয়েছে কিন্তু, ঠিক আছে? ব্যাস একটু ওয়েট করো, পারলে ঢাকা দাও, না পারলে না ঢাকা দাও। পুরো কেমন তৈরি হয় বলো তো? পিঠেগুলো একবার দেখে নাও, ঠিক আছে? তো প্রথমে একটা দুটো একটু খারাপ হতে পারে, যেমন এটা প্রথম উঠেছিল, তারপরে এইগুলো উঠেছে, ঠিক আছে? এখানে দেখো, পুরো এমন পিঠে করতে গেলে কিন্তু তোমাদেরকে এই রেসিপিটা ফলো করতে হবে। এই রেসিপিটা তোমরা ফলো করো, পারফেক্ট পুরো সরু চিংড়ি বাড়িতে তৈরি হবে। আর এটা আমার রেসিপি না, এটা আমার মায়ের রেসিপি। তো আশা করি তোমরা বাড়িতে বানিয়েছো, আর বানিয়ে যদি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে বা কেমন কি প্রবলেম, ঠিক আছে? তো গাইস, টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।